নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এতদিন আমি আপনাদের আমার কলকাতার বাড়িতে যা যা লাগাই, যা যা করি সব কিছুই প্রায় আপনাদের সঙ্গে শেয়ার করি এবং সেগুলো কীভাবে করি, কীরকমভাবে করি, কখন করি সব কিছুই প্রায় আপনাদের সঙ্গে শেয়ার হয়। কিন্তু আজকে আমি আমার মেদিনীপুর শহরে যে আমার বাড়ি আছে, মানে আমার জন্মগত বা বাবার বাড়িও বলা যেতে পারে, যে আমাদের পৈতৃক বাড়ি যেটা, সেটা আছে। আমি আজকে সেখানে এসেছি, সেখানের বাগানপত্র দেখাবো। এখানে আগে মা আর আমার দিদিমা থাকতেন, কিন্তু এখন দিদিমা নেই। দিদিমা প্রায় বছর চারেক হতে চললো মারা গেছেন। তো এখন মা একলাই থাকে। ওই মা যখন যেরকম সময় পায় সেই অনুযায়ী বাগান করে। তো চলুন আজকে আপনাদের বাগানটা আমি ঘুরে ঘুরে একবার দেখিয়ে নিই। প্রথমে তুলসী গাছ দিয়ে শুরু করলাম। শুভ সবসময়ের জন্য শুভই হয়, তো সেটাই শুরু করলাম। আর এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ, পাশে ঝাউ গাছ, আর ছোটো ছোটো এই টবে মা গাঁদা চারা টারা যেগুলো হয় সেই গাঁদা চারাগুলো লাগিয়েছে। এটা একটা না গোলাপের গাছ, আমাকে বলেছিল এটা বন গোলাপ, কিন্তু গাছটা এত বড় হয়েছে আর সারা বছর কম বেশি ছোটো বড় গোলাপ ফুল হয়েই থাকে। তো সেই হচ্ছে। আর যখন শীতকালে হয় তা এক একটা গোলাপের সাইজ প্রায় আমার এরকম এক হাতের মতো। তো সেই গোলাপ। আর এই হচ্ছে নয়নতারা। কথিত আছে যে ফুল, বাচ্চা, এই দুটো জিনিস যারা নাকি পছন্দ করে না, ভালোবাসে না, তারা নাকি মানুষও খুন করতে পারে। আমি বলছি না, এটা অনেক বড় বড় মনীষীরা বলেছে। এনিওয়ে, তো সেই আর কি। তো এটা হচ্ছে নয়নতারা ফুল। এই নয়নতারা গাছটা না আমি প্রত্যেক বছর তর্পণ করতে যাই আমাদের নদীর পাড়ে। সে তর্পণের ভিডিও আপনারা দেখেছেন হয়তো। তো সেখান থেকে একটা চারা তুলে এনেছিলাম, সেই চারাটাই লাগিয়েছিলাম গত বছর। তো সেটা এখন এত বড় হয়েছে। তো তারই ফুলগুলো ফুটেছে এবং সারা বছরই কম বেশি ফোটে। আর এইটা হচ্ছে মায়ের উচ্ছে বাড়ি। এটা হচ্ছে আমাদের ঘরের একটু সামনে জায়গা ছিল, সেইখানেই মা মাটি ছিল, সেই জায়গাটাকে ঠিক করে এরকম একটা উচ্ছে গাছ লাগিয়েছে। আর তার ভিতরে দেখুন, চলুন গিয়ে দেখতে পাবেন উচ্ছে কত হয়ে আছে। এই দেখুন, এই একটা উচ্ছে, এই উচ্ছে হয়ে আছে, এই উচ্ছে হয়ে আছে, প্রচুর উচ্ছে হয়ে আছে। এই উচ্ছেগুলোর সাথে সাথেই দেখুন তলায় আবার মা কতগুলো সাদা নয়নতারা কোথা থেকে চারা জোগাড় করেছে সেইগুলো আছে। টমেটো গাছও আছে, কিছু ঝিঙে চিচিঙ্গের গাছও লাগিয়েছে। এটা হচ্ছে দোপাটি, এখানে দোপাটির কিছু গাছ লাগানো হয়েছে, সেই দোপাটি কতগুলো হয়ে আছে। এটা হচ্ছে লঙ্কা গাছ। লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়, যদিও বেশিরভাগ শীতকালেই হয়, কিন্তু এখনও কম বেশি ওই মানে ফুল আসে, অল্প অল্প হয়, কিন্তু শীতকালে একদম গাছ ভরে লঙ্কা হয়। দুটো তিনটে বেগুন চারা এখানে লাগানো হয়েছে। এটা স্থলপদ্মর গাছ, সবই ফুল ধরা শুরু করেছে। এই গাছ, এই পেঁপে গাছটা প্রায় বছর দুয়েকের গাছ। মধ্যিখানের একটা অংশ ছিল, এই মধ্যিখানের অংশটাই ভেঙে গেছিল ঝড়ে। তারপরে তার কাছ থেকে চারখানা এরকম ডাল বেরিয়েছে, চারখানা ডাল বেরিয়ে প্রচুর পেঁপে হয়। সবার প্রথমে পেঁপেগুলো অনেক বড় বড় হতো, এখন একটু ছোটো হয়ে গেছে, কিন্তু পেঁপে কিন্তু অনবরত ধরেই যাচ্ছে। এগুলো অ্যালোভেরার গাছ, সেই অ্যালোভেরা। এটা হচ্ছে ব্যাঙ্গালোর জবা, খুব সুন্দর হয়, 5 পাপড়ি, সেই জবা। আর এখানে যা যা যেখানে যা পেরেছে সবই, যে ডাল ফাল যেখানে যে পেরেছে, একটা মাধুরীলতা, এই একটা মহাশ্বেতা টগর, এখানে আছে মানি প্ল্যান্ট তো লাগিয়েছে, তার সঙ্গে থানকুনি পাতার গাছও আছে, থানকুনি পাতার গাছও আছে। বাড়িতে কচুরমুখী আনা হয়েছিল, সেই কচুরমুখীগুলো কিছু নষ্ট হয়ে গেছিলো, ফেলে দেওয়া হয়েছে, সেগুলোকেও ফেলেছে। এই যে কচুরমুখীর চারা বেরিয়েছে। কচুরমুখী হোক বা না হোক, ওই মানে নষ্ট করবো কেন, ফেলে দিই, তাতে যদি গাছ হয় হবে। তো সেই আর কি। এটা একটা চাইনিজ গন্ধরাজ, অসংখ্য গন্ধরাজ হয়, গরমকালে হয়, কিন্তু প্রচুর 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 গন্ধরাজ হয়। আমের গাছ আছে, এগুলো সবই আমের গাছ, এই এত বড় বড় সব আমের গাছ। এই গাছগুলো সব আমের গাছ। একটা নারকেল গাছ আছে, নারকেল গাছগুলো নারকেল ঝাড়িয়ে নেওয়া হয়েছে, আবার নতুন নতুন মুচি আসছে, নারকেল হবে। তো সেই প্রত্যেক বছরই ওই ভাদ্র মাসে গাছ ঝাড়াতে আসে লোকে, কাটাতে। তো সেইগুলোকে আমরা করে নিই, ঝাড়িয়ে নিই গাছগুলো। এটা হচ্ছে তেজপাতা গাছ, এটাও লাগিয়েছে, ছোট্ট একটা চারা ছিল, এখন বেশ বড় হয়ে গেছে তেজপাতা গাছ। পাশে একটা আছে আম্রপালি আমের কলমের চারা, এটা বীজ থেকে পড়াই একটা লেবুর চারা। ওটা হচ্ছে
কালীঘাট জবা। আর এই হচ্ছে একটা শিউলি ফুল। আমার সব থেকে ফেভারিট ফুল হচ্ছে দুটো, একটা হচ্ছে শিউলি ফুল আর একটা হচ্ছে দোপাটি ফুল। তো এই শিউলি ফুলের গাছটা আমি এক জায়গা থেকে পেয়েছিলাম, সেটা নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম আর সেখানেই হয়েছে। আর ওইটা হচ্ছে আম গাছ। আম গাছের মাথায় দেখুন একটু পান পাতার মতো পাতা আছে, সেটা হচ্ছে খাম আলু বা অনেকে মেটে আলু বা চুবড়ি আলু বলে, তার গাছ। তো সেটা হয়, ফল হয় এতে, আর গোড়ায় আলুও হয়, সে আলু তো তোলাই হয়, তুলে খাওয়া হয়। এটা কারি পাতা, কারি পাতার গাছ সবাই চেনেন। বুধমান কচু, এটা হচ্ছে মানকচু। আরেকটা আপনাদের গাছ দেখায়, সেটা হচ্ছে আদা গাছ। এই যে এটা হচ্ছে আদা গাছ, এই যে আদা গাছ হয়ে আছে, শীতকালে বেশ সুন্দর না, সেই কন্দ কন্দ মতো আদাও হয় প্রচুর। এই যে শিউলি গাছে ফুল আছে, সবে ধরেছে ফুল। গত বছর গাছটা একটু ট্রমায় ছিল, পাশে অনেক গাছপালা কাটা হয়েছে, কাজকর্ম হয়েছিল, তাই জন্য এই বছর কিছু ফুলই ফুটেছে সুন্দর। এটা সজনে গাছ, মানে সজিনা। আর পুঁই গাছ, এই যে পুঁই গাছ, পুঁই গাছের মাচা করে দিয়েছে। এই যে পুঁই গাছ একদম উঠছে, লকলকিয়ে পুঁই গাছ উঠছে। আর এটা অনেকে জানেন, অনেকে চেনেন না হয়তো, এটা হচ্ছে গাঁদাল গাছ। গাঁদাল পাতা বলে না, ঔষধি গাছ, গাঁদাল পাতা, সেই গাঁদাল গাছ। এই যে এইটা, এটা গন্ধরাজ লেবুর গাছ। লেবু হয়ও প্রচুর, এখন নেই, কিছু ডাল ছেটে দেওয়া হয়েছে, কিন্তু এটা হচ্ছে বেশ বড় গন্ধরাজ লেবুর গাছ। উচ্ছে বীজ তো মা চারিদিকেই ছড়ায়, তো সেই উচ্ছে বীজ হয়ে আছে, সেই উচ্ছের গাছও। এখানে আমাদের বেল গাছ ছিল, বেল গাছটা সম্ভব মরে গেল, আবার একটা লাগাতে হবে। আর পাশেই হচ্ছে মনসা গাছ। তো এই দুটো গাছকে মিলেই একটা বেদি বানিয়ে দেওয়া হয়েছে। তো এটা মনসা থান হিসেবেই আমরা পুজো দিই, বা এখানে যা যা উপাচার করা হয় সেগুলো করি। এখানে হচ্ছে প্রচুর গাঁদা গাছের চারা লাগানো হয়েছে। আর এটা যারা পূর্ববঙ্গের লোক, মানে বাঙাল, তারা খুব ভালো চেনে। এটা কী গাছ আমাকে একটু সবাই বলবেন তো, যারা চিনতে পেরেছেন তারা আমাকে কমেন্টে জানাবেন তো, যে এটা কী গাছ। দেখি এই প্রজন্মের বা সেই প্রজন্মের কজন মানুষ এই গাছটাকে চেনে। এই যে এইটা, এটার কথা বলেছি। এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা, সিঙ্গাপুরি কলার গাছ এটা। এটা হচ্ছে পিঙ্ক জবা, এটা প্রচুর ফুল ফোটে। এটা হচ্ছে থোকা টগর, এই টগরের গাছ। আর এটা হচ্ছে বীজ কলার গাছ, মানে অনেকে ডয়রা কলা বলে, অনেকে বীজি কলা বলে, সেই বীজ কলার গাছ। এই বীজ কলার না ফলও হয়েছে, দাঁড়ান দেখাচ্ছে। এই যে দেখুন, বীজ কলা হয়ে আছে এক কাঁদি। তো এই বীজ কলা আমরা পাকাই না, একটু বেরিয়েই বড় হয়ে যায়, তখন কাঁদিটা কেটে নিই, কাঁদিটা কেটে নিয়ে সেগুলো আমরা তরকারি খাওয়া হয়। আর বাকি ঠোঁটটা খুব অসাধারণ খেতে, মোচাটাও খুব সুন্দর হয়। তো এই মোচা ঠোঁটটা খাই, আর কলাগুলো একটু বড় হলেই আমরা কেটে নিই, পাকা অবস্থায় রাখি না, কেন বীজ কলা পাকা সত্যি খাওয়া যায় না। এটা বিবেকানন্দ জবার গাছ, এখন ফুল নেই, মা অনেক ডালপালা কেটে দিয়েছিল, তো সকালের দিকে দুটো চারটে হয়, মা তুলে নিয়েছে পুজোর জন্য সকালেই। পেছন দিকে আরেকটা সজনের গাছ, অ্যাকচুয়ালি হচ্ছে দুটো আছে, আমাদের বলার একটু ভুল হলো। এই গাছটা হচ্ছে সজনে, হ্যাঁ। তো এটা হচ্ছে ওই একবারই ফল হয় বছরে, যেটা আপনারা জানেন, সজনে যখন সিজনে যেটা হয় সেটাই হবে সজনে গাছ, আর সেই সজনে। আর আর এটা হচ্ছে নাজনে বা নজনে বলে। এটা না 12 মাস হয়, একটু ছোট ছোট হয়, একটু রঙটা কালচে হয়, সজনের মতো তো সবুজ হয় না, কিন্তু 12 মাস ডাটা হয় এতে। তো এই দুটো গাছ দুদিকে লাগানো হয়েছে। উপরের দিকে লাউ গাছ, সেটা মাচা করে দেওয়া হয়েছে, লাউ গাছ আছে। এই লাউ গাছ কিছু ওই উপরে আমাদের একটা স্টোর রুম মতো হয়েছে, সেই স্টোর রুমের চালে উঠে আছে। এটা হচ্ছে লাউ গাছ, লাউ বেয়ে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে আরেকটা আম্রপালি আমের গাছ, এটাও কলমের গাছ। পাশে যেটা আছে এটা হচ্ছে জামরুলের গাছ, থাইল্যান্ড জামরুল। এটা লাগিয়েছিলাম আমি দেশি জামরুল হিসেবে, কিন্তু এখন দেখি থাইল্যান্ড জামরুল, সবুজ আর পিঙ্ক হয় রঙটা, কিন্তু অসম্ভব সুন্দর আর মিষ্টি খেতে হয়। এই গাছটা হচ্ছে চন্দন গাছ, অনেকে বলে রক্তচন্দন, কিন্তু এখনও আমরা এর গা থেকে কোনো সুগন্ধ বা ঘ্রাণ পাইনি। আবার অনেকে বলে নাকি এটা আফ্রিকান পিয়াশাল, এক্স্যাক্টলি আমরা জানি না, কিন্তু রেখেছি, গাছটা আছে, ঠিক আছে, ছেটে ছেটে রেখেছি সেই।
এটা নিম গাছ, এটাকেও মোটামুটি ভেঙে গেছিলো, পাশের বাড়িতে পড়েছিল, তাই জন্য কেটে আমরা ছোটো করে ছেটে দিয়েছি। আবার ডালপালা বেরোবে তখন তো হবে। এটা নিম গাছ। এই ছোট ছোট সিমের গাছ মা লাগিয়েছে। এই যে এটা যেমন সিমের গাছ বেয়ে উঠছে সুন্দর, এখনও গরমটা আছে, এরপরে শীতটা যেই পড়বে এতে অজস্র সিম হবে, আর তার জন্য এই মাচাটি মা বানিয়ে দিয়েছে। তার মধ্যে পুঁই গাছও উঠছে ওদিক দিয়ে লকলকিয়ে। এই যে পুঁই ডাঁটাগুলো সব দেখুন, এই এটা হচ্ছে পুঁই গাছ, আর এই মাচা করে দিয়েছে, তার মধ্যে সব আছে। তলার দিকে প্রচুর আছে গাছপালা। এই ছোটো ছোটো চারা চারা করে দিয়েছে মা। সারাদিন বাড়িতে যখন সময় পায় তখন এইগুলোই বসে বসে করে। এই যে লাল পুঁইয়ের গাছটা দেখছেন, এই লাল পুঁইয়ের গাছটা এখানে পাওয়া যায় না। এটা কলকাতায় আমার বাড়িতে আছে, আর একটা ওই বাড়িতে আছে। সেইখান থেকে বীজ এনে মা এখানে লাগিয়েছে। এটা একটা হচ্ছে কলকে ফুলের গাছ, সেখানে আছে। আর ওইগুলো না আনারস গাছ, অনেকেই চেনেন সেই আনারস গাছ এগুলো। এবার আরেকটা সিঙ্গাপুরি কাঁদি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সিঙ্গাপুরি কলার কাঁদি গাছটা। সিঙ্গাপুরি, এই যে এত বড় কাঁদিটা পড়েছে। আর এর পাশে হচ্ছে থোকা নীলকণ্ঠ, এই যে এবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এটা হচ্ছে আমাদের আনারস বন, এর মধ্যে সব আনারস গাছ। এবছর প্রায় গোটা 12 আনারস হয়েছিল। এই সবটা হচ্ছে পুরোটাই আনারস গাছ। আর এটা তো ব্যাঙ্গালোর জবা, লাল হয়, 5 পাপড়ি, ভালো হয়, সুন্দর। এটা একটা বাহারি কচু গাছ, আমি এর অরিজিনাল নাম জানি না, বাহারি কচু গাছ বলেই চিনি। এরকম চন্দনের মতো ছিটছিট ছিটছিট থাকে। এটাও আমি রাস্তায় পেয়েছিলাম, সেখান থেকে কুড়িয়ে এনে লাগানো, আর সেটাই এখন আছে। এইটা হচ্ছে সবেদা গাছ, পাতা। এটা হচ্ছে সবেদা গাছ, সবেদা গাছের পাতা। প্রচুর সবেদা হয়, মানে সবেদা খেয়ে কুল করা যায় না, এত সবেদা হয়ে গেছে। আর ওই যে বলছিলাম না খামালু বা মেটে আলু, এই যে খামালুর ফলগুলো হয়েছে দেখুন। এইগুলোই গাছ থেকে পড়ে পড়ে আবার নতুন গাছ গজায়। আর এই চৈত্র মাসে যখন এই গাছ পুরো শুকিয়ে যায়, পাতা সব ঝরে যায়, তখন এর গোড়াটা যেখানে আছে সেইখানটা খুঁড়তে হয়। খুঁড়লে তলায় একটা বেশ কন্দ মতো একটা বড় আলু পাওয়া যায়, যেটাকেই খাম আলু বলে। এই যে লাউ গাছ দেখুন বেয়ে বেয়ে বেড়াচ্ছে গোটা চারিদিকে। আর এটা হচ্ছে লিচুর গাছ। লিচু গাছে না গত বছর তাও একটা না দুটো লিচু মানে ফুল এসেছিলো, কিন্তু প্রত্যেক বছর লিচুর আগে এটাতে খুব একটা বেশি না আমরা ট্রিটমেন্ট করতে পারিনি। গাছটা অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত গাছটায় ঠিক আমরা ফল আনাতে পারছি না। অ্যাকচুয়ালি কেউ তো করার মতো থাকে না এই বাড়িতে, ফলে ওই যতটুকু মা যতটুকু পারে ততটুকুই করে, তো সেই জায়গা থেকে যা হয়। কিন্তু এটা এখনও একটাও লিচু হয়নি এখনও পর্যন্ত। গাছটা বেশ অনেক বয়স হয়ে গেছে, আমরা যত্নও করি না, ওই হয়েছে ওই পর্যন্তই। তো এটা হচ্ছে লিচুর গাছ। আগে বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ ছিল, কিন্তু এখন সব বাড়ির চারিদিকে বড় বড় গাছ কাটতে এখন এই একটি কাঁঠাল গাছে এসে ঠেকেছে। কিন্তু এত কাঁঠাল হয় যে আমরা খেয়ে শেষ করতে পারি না এই একটি গাছে। তো সেই একটি গাছ আছে। আগে প্রায় গোটা 3-4 গাছ ছিল, কিন্তু সবই কেটে দেওয়া হয়েছে, কারণ ঝড় হয় যখন এখানে লোকের বাড়িতে পড়ে গেলে তারপর শেষ পর্যন্ত কোনো গাড়ি দিতে হবে, ওই ভয়ে আমরা প্রায় কেটেই ফেলেছি গাছগুলো। এখন এই কতগুলো গাছই আছে। আমার এই দেশের বাড়ির বাগানে যা যা ছিল, যা যা লাগানো হয়েছে, যেখানে যেরকম ভাবে লাগানো হয়েছে, মানে আমার মা লাগিয়েছে, সবই প্রায় আপনাদের খুঁটিনাটি দেখতে দিয়েছে। আশা করছি আপনাদের আমার এই বাগানের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমাকে আরো উৎসাহিত করে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবাই খুশিতে থাকুন।